রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন স্পষ্ট করে জানিয়েছেন, বিশ্ব আর একক আধিপত্যের নিয়মে চলবে না। চীনের বেইজিংয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, আন্তর্জাতিক আইনে সবার সমান অধিকার রয়েছে এবং বৈশ্বিক সম্পর্কে ভারসাম্য বজায় রাখা অত্যন্ত জরুরি। তার মতে, ভারত ও চীনের মতো বড় দেশগুলোকে রাজনৈতিক শাস্তি দেওয়ার চেষ্টা করলে তা উল্টো সংকট ডেকে আনবে। পুতিন ইতিহাসের প্রসঙ্গ টেনে পশ্চিমাদের উপনিবেশবাদী মানসিকতার সমালোচনা করেন। তিনি মনে করিয়ে দেন, একসময় সার্বভৌমত্ব খর্ব করে দেশগুলোকে নিয়ন্ত্রণে আনা হয়েছিল, কিন্তু উপনিবেশিক যুগ শেষ হয়েছে, তাই এখন আর পুরনো কায়দায় অন্য দেশকে হেয় করার সুযোগ নেই। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ভারতের ওপর দ্বিগুণ শুল্ক আরোপ করেছে, যা কার্যকর হয়েছে ২৭ আগস্ট থেকে। এর অর্ধেক শুল্ক রাশিয়া থেকে ভারতের তেল আমদানি শাস্তি দেওয়ার উদ্দেশ্যে, আর বাকি অর্ধেক এসেছে ট্রাম্পের আমেরিকা ফার্স্ট নীতির অংশ হিসেবে। এই সিদ্ধান্তে যুক্তরাষ্ট্র ভারত সম্পর্ক নতুন ধাক্কা খেল। ট্রাম্পের উপদেষ্টা পিটার নাভারো আরও এক ধাপে গিয়ে ভারতের তীব্র সমালোচনা করেছেন। তিনি বলেছেন, রাশিয়া থেকে অপরিশোধিত তেল কিনে ভারত ইউক্রেন যুদ্ধে পুতিনকে সহায়তা করছে। নাভারোর অভিযোগ, মোদি যখন পুতিন ও শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে বসেছেন তখন আসলে ভুল বার্তা দিচ্ছেন। তবে ভারত বলছে, রাশিয়া থেকে তেল কেনা তাদের বৈধ অধিকার, আর যুক্তরাষ্ট্রের এই শুল্ক অন্যায্য। নূর রাজু, বাংলা টিভি নিউজ ডেস্ক।